রাহমাতুল লিল আলামিন ডেকে বলে জিবরাইল থামো, এদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? এর দুনিয়ার যুবক যায়েদ ইবনে হারেসা বলেন আমি আমার নবীকে নিয়ে সামনের দিকে আগাই, তায়েফবাসীরা এত জোরে পাথরগুলো নবীর গায়ে মারে। যায়েদ ইবনে হারেসা বলেন নবীরে তোরা মারিস না, তোরা জানো না নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, তোরা কি জানো না আমার নবী বড় ইয়েতিম, এরপরও কেন এতিম নবীর গায়ে তোরা পাথর মারা? আমার নবীকে এত পাথর মেরেছে কিন্তু আমার নবী বদ্ধ করেন নাই রে যুবক। সাহাবাই কেরামদের তো সব আজকের কথাগুলো মনে পড়ে গেল, কিন্তু সাহাবাই কেরাম বড় বড় আনন্দ প্রকাশ করে। এত আনন্দ নবীজির রক্তের বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। বিদায় হজের ভাষণের ময়দানে দাঁড়ায়া সাহাবাই কেরাম বড় আনন্দ প্রকাশ করে, আজকে এর বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। কিন্তু পাশেই দাঁড়ায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামের সাহাবী চোখের পানিগুলো ফেলে ফোফায়া ফোফায়া কাঁদতেছে। সব সাহাবীরা গিয়া দৌড়ে বলে ভাই আবু বকর আমরা এত হাসি, তুমি কান্না করো কেন? আবু বকর সিদ্দিক বলেন ভাই রে, নবী একটু আগে কি বলছেন তোমরা কি শোনো নাই? নবী না বলেছেন দিন কমপ্লিট করে দেওয়া হলো, তো আমার নবী জমিনে এসেছিলেন দিন কমপ্লিট করার জন্যে। নবীজির ঘোষণা দ্বারা বোঝা যায় রাহমাতুল লিল আলামিন বেশি দিন জমিনের মধ্যে আর বাঁচবেন না, অল্প দিনের মধ্যে নবীজি বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলেন সাহাবীরা শোনো, আমার নবী না থাকলে আমি কেমন করে দুনিয়ায় বেঁচে থাকবো? এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছি। পুরো ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যেও কান্না আরম্ভ হয়ে গিয়েছে। এবার শুধু আবু বকর একা কাঁদে না, সব সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় কাঁদে। আমিও যুবকদেরকে বলে যাই রে যুবক, নবীজির জবানের এই করুণ কথাগুলো শুই না, তোমার চোখ থেকেও যদি একটা ফোঁটা পানি বের হয় কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় বলবা মালিক নবীর মোহাব্বতে মাহফিলে গিয়ে 2 ফোঁটা চোখের পানিগুলো ফেলেছিলাম। আর যদি তোমার দিলটা নরম না হয়, চোখ দিয়ে পানি বের না হয়, মনে করবা দিল বড় শক্ত হয়ে গিয়েছে, গুনাহের কারণে দিল নরম হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখেন সাহাবীরা কান্না করে। সব সাহাবীরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। নবীজি একটা কিনারায় দাঁড়ায় ডাক দিছে, সাহাবীরা কান্দো না, কান্না করো না, কোন নবী দুনিয়ায় থাকতে পারবে না, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। সব নবীরা দুনিয়া থেকে বিদায়, আমি নবীও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। অন্যান্য নবীদের বিদায় আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা বিদায় তাদের ধর্ম জমিন থেকে বিদায়, অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ইসলাম তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীম জমিন থেকে বিদায় হবে না। তোমাদের মাঝে ছোট্ট করে 2টা কথা বলে দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা, ও সাহাবীরা, তোমাদের মাঝে 2টো জিনিস রেখে গেলাম। 1 নম্বর আমার আল্লাহ পাকের কোরআন, 2য় নম্বর আমি নবীর সুন্নাহ। এই 2টো জিনিসকে যদি মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, খোদার কসম করে বলে যায় জীবনে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। হে মুসলমান, তোমাদেরকে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় কয়দিন থাকবো জানি না,
আজ আছি আগামীকালকে চলে যাবে এমন কোনো দুনিয়ায় থাকার জন্য আসি না, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান। খোদার কসম করে বলি যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই 5ই আগস্টের ছাত্র আন্দোলনের মধ্যে তাকায় দেখো আবু সাঈদের মতো নওজওয়ান মানুষটা জমিন থেকে বিদায় হয়ে গেল। মুগ্ধের মতো নওজওয়ান মানুষটা জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে তারা তো দেশের জন্য রক্ত ঝরিয়ে শহীদ হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। তোমার আমার মরণটা না জানি কেমন হয়। হিসাব করে দেখো এই মজলিসের মধ্যে কত মানুষ খুঁজলে পাওয়া যাবে যেই মানুষের বাবা জমিন থেকে বিদায় হয়েছে, আছে না নাই বাজান বলেন? যেই মানুষের মা জমিন থেকে বিদায় হয়েছে। আমি তো প্রায় বলি, আজকেও তোমাদেরকে বলে যাই, এই মজলিসের মা হারা মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখো, বাবা হারা মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখো, মনে হয় যেন এর চেয়ে দুঃখী মানুষ দুনিয়ার কেউ নাই। এই মানুষগুলোর মধ্যে কার কার মা নাই বাজান? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা নাই কার কার? আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। একটু হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বেরোয়। যুবকের একটু তাকায় দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, আবার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। কেমন করে তোমাদের কি বুঝাবো? আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় গিয়ে হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমার এই বাজারের বাসায় গিয়ে দরজার টোকা দিলে এদের মা দরজা খুলবে না। এদের বাবা দরজা খুলবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে শুরু করো। আর চিন্তা করো, মালিকের কাছে ওয়াদা করে আজকের এই মাহফিল থেকে বিদায় হও। আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তাও কারো জানা নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চায়। আমার আল্লাহকে এখান থেকেই বড় রেজামন্দি হাসিল করে বিদায় হতে চাই। নবীর সুপারিশ এখান দুনিয়ার থেকে অর্জন করে জমিন থেকে বিদায় হতে চাই। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমাদের পরিচয় আমরা ভারতীয় না, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় বাংলাদেশি না, প্রথম পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় আমরা পাকিস্তানি না, প্রথম পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? তুমি সাদা হও কি বা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কি বা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কারো রক্ত কাটলে লাল হয় না সাদা হয়? সবারটাই তো লাল নাকি? তুমি সাদা হও কি বা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কি বা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কি বা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঐক্যের স্লোগান তুলো, ঐক্যের স্লোগান তুলো, বাদ দাও সব নিয়ম। কাফির মুশরিকরা দেখলো যে ন্যাশনালিজমের স্লোগান দিয়া আলাদা আলাদা দেশ করেছে, কিন্তু এরপরেও মুসলমানদের শক্তি কমে নাই। মুসলমানদের সংখ্যায় কম হলেও শক্তি অনেক বেশি। মাত্র 313 জন বদরে গিয়া হাজারো কাফিরদেরকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে। এটা হলো মুসলিম জাতি। এই জন্য নতুন ওরা আরেকটা স্লোগান দিছে,
সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। যদি এটা আপনারা মানতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু এটাই বাস্তব। কারো মনের বিরুদ্ধে গেলেও মাইনা নেন। কি স্লোগান? মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য দ্বিতীয় স্লোগান পলিটিক্যাল পার্টি। এই খুব মনোযোগ দিয়ে শুনবেন, সাবধান, একটু যেন ডানে বামে এখন মনোযোগ না হারায়। মূল কথায় আছে এখন, মূল কথায়। ঐক্য নষ্ট করার জন্য কাফিররা 4 পদ্ধতিতে কাজ করেছে। প্রথম পদ্ধতি ন্যাশনালিজম, মনে থাকবে তো? দ্বিতীয় নম্বর কি? পলিটিক্যাল পার্টি, মানে হচ্ছে নয় কি রাজনৈতিক দল। মানে কি? তার মানে হচ্ছে এখন রাজনৈতিক দলে দলে আমরা বিভক্ত আছি না নাই? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ চরমোনাই, কেউ বাসদ। কথা কয় না তো? আচ্ছা, এই পর্যন্ত হইলেও শেষ ছিল। তো পরিস্থিতি কি জানেন? আওয়ামী লীগের লোক মরলে বিএনপির লোক খুশি হয়, বিএনপির লোক মরলে আওয়ামী লীগের লোক খুশি হয়, জামাত মরলে আওয়ামী লীগ বিএনপির 2 দল খুশি হয়, চরমোনাই মরলে 3 দল খুশি হয়। এটা বাস্তব চিত্র না? অবস্থা। এবং এটার কারণে দেশের পরিস্থিতি এই হয়েছে যে একজন বাবার 10 জন সন্তান যদি থাকে, তাহলে 10 সন্তান ইসলামের পক্ষে কাজ করার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলের কারণে 10 সন্তান ইসলামের বিপক্ষে কাজ করে 10 জন। কারণ এক বাবার 10 সন্তান 10টা রাজনৈতিক দল করে। আমাকে এলাকার একজন আছে, উনি মোটামুটি তার ছেলে এক একজনে এক এক দল। তো এইবার 5ই আগস্টের পরে গিয়ে জিগেলাম, কাকু তোমার অবস্থা তো খারাপ। কেন? তাহলে এই যে গেছে ক্ষমতাতে, তোমার দল তো শেষ। কয় না, কে কইছে? তুমি টেরি পাও নাই? কি টের পাইলাম না? কয় মাত্র না একটা গেছে, 8 বলে আছে না। পরিস্থিতি কি হয়েছে জানেন? আজকের মুসলমানদের সন্তান এই শুধুমাত্র দলের কারণে, যেইখানে ইসলামের পক্ষে সাহাবায়ে কেরামদের যুগে এক বাবার 10 সন্তান হলে 10টা লাঠি বের হতো ইসলামের পক্ষে। আর আমরা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের স্লোগান দিয়া ইসলামের বিরুদ্ধে বাবার 10 সন্তান 10টা লাঠি ইসলামের বিরুদ্ধে বের হয়। বাস্তব বললাম না? বাস্তব বললাম। মুসলমানদের শক্তি কমছে না বাড়ছে? এই জন্য আমি কথা বলে যাব, আপনার রাজনৈতিক পরিচয় যা হোক না কেন ভাই, হতেই পারে কেউ ইসলামী আন্দোলন করবেন, কেউ খেলাফত মজলিস করবেন, খেলাফত আন্দোলন করবেন, জমিয়তে উলামা ইসলাম করবেন, কেউ জামাতে ইসলাম করবেন, কিন্তু মনে রাখবেন কোরআন রক্ষায় আমরা এক, ইসলাম রক্ষায় আমরা এক, দেশ রক্ষায় আমরা এক। তখন কোনো দলের পরিচয় নেই, সব দল বাদ দিয়ে ইসলাম রক্ষার জন্য এক দল হয়ে থাকে। কথা বুঝাইতে পারলাম না? পারিনি? হ্যাঁ, সময়কালে আমরা এক থাকতে পারে ভাই। মাদ্রাসা হাজারও হবে, সমস্যা কি? সব মাদ্রাসার ছাত্রদের পড়া এক। আপনাদের মসজিদে একজন ফজরের নামাজ পড়েছে, আরেক মসজিদে গিয়ে আরেকজন ফজরের নামাজ পড়েছে, এই জন্য কি মারামারি হবে? মসজিদ ভিন্ন কিন্তু নামাজ তো ফজরের। কথা কয় না তো ভাই? আপনাদের ইমাম সাহেব যদি ফজরের নামাজ 2 রাকাত পড়ায়, মদনপুর গিয়ে আরেকজন ফজরের নামাজ পড়লে সে 4 রাকাত পড়াইছে? তো হোক না, রাজনৈতিক দল হাজার হোক, ইসলামিক দল 100 হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমরা প্রয়োজন হবে তখন আমরা ভিন্ন ভিন্ন দলে নয়, তখন অবস্থা এমন হবে শায়েখ চরমোনাই, আল্লামা মামুনুল হক, প্রয়োজনে আরো রাজনৈতিক দল সব মিলে এক হয়ে যাব, গোটা বাংলাদেশে কোরআন সংবিধান করে ইসলাম কায়েমের জন্য ঐক্যের প্রাচীর গড়ে তুলব। পারেন না আপনার হাত তুলতে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক কেনা? মনে রাখবেন, মনে রাখবেন, হয়তো রাজনৈতিকভাবে আজ কেউ চরমোনাই করে, রাজনৈতিকভাবে কেউ ইসলামী আন্দোলন, রাজনৈতিকভাবে জামাতে ইসলাম, রাজনৈতিকভাবে খেলাফতে ইসলাম, কিন্তু মনে রাখবেন আমরা যখন ইসলাম রক্ষার প্রশ্ন আসবে, কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না, সব পরিচয় বাদ দিয়া মুসলমান হিসাবে আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনার মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি, আপনারও সুন্নতি লিবাস, আমারও সুন্নতি লিবাস, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, এই স্লোগানে এক হয়ে দেশ রক্ষার জন্য হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আয় প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগামীর ডাক যদি উলামায়ে কেরামদের ডাক হয়, আগামীর ডাক যদি কোরআনওয়ালাদের ডাক হয়, আগামীর ডাক যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা
সাড়া দিয়ে দেশ রক্ষার জন্যে, মসজিদ হেফাজতের জন্যে, মাদ্রাসা হেফাজতের জন্য, ইসলামী তহজিব ও তামাদ্দুন হেফাজতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিবা। মুসলমান, যদি জীবন দেওয়ার দরকার হয় তৈয়ার কারা কারা? আরেকবার হাত তুলে দেখা। কষ্ট হইতেছে মনে হয় আপনাকে, শেষ করে দিলে ভালো হয়। আর 20-22 মিনিট আছেন, কথা কয় না তো আছে। হ্যাঁ শুনিন, এখনই যে আন্দোলন শেষ হয়েছে এমন না, ছোটবেলায় দোলনায় চড়ছেন না, ধাক্কা একটা দিলে কিন্তু কয়েক ঘন্টা কয়েক মিনিট চলে। মাত্র না বিদায় হয়েছে স্বৈরাচার, দিলের স্বৈরাচার এখনো বিদায় হয় নাই। এটার জন্য আরেকবার আন্দোলন করা লাগতে পারে। শিক্ষানীতির মধ্যে এখন এমন একজনকে নেওয়া হয়েছে শিক্ষানীতির মধ্যে যে হাদিসই বিশ্বাস করে না। কি নাম জানো এটা? যে হাদিসই বিশ্বাস করে না। গত বছর খানিক আগে আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে বাহাস করতে গিয়া ধরাশয়ী হয়ে গেছিল। এটা আবু সাইদ খান, নামটা বড় ভালো কিন্তু কাজটা বড় খারাপ। এ হাদিসই বিশ্বাস করে না। তো কেউ যদি হাদিস বিশ্বাস না করে সে ইমানদার? বাবা কথা কন না তো আপনারা। কেউ যদি হাদিসই বিশ্বাস না করে সে তো বেঈমান। কোন বেঈমানকে আমার মুসলমানের দেশে ইমানদারের সন্তানদের শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে তাকে দেওয়া যায় না। জন্য বর্তমান সরকারে যারা আছেন, এদেশের কলিজার টুকরা ছাত্রদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আমরা চাই যে দেশে এমন সুন্দর একটি শিক্ষা প্রণয়ন করা হবে যে শিক্ষা ক্রমের মধ্যে কোনো বিতর্ক থাকবে না। আমি তো গর্ব করে বলি যে আলহামদুলিল্লাহ আমরা এমন একজন ধর্মমন্ত্রী পেয়েছি যাকে নিয়ে গর্ব করা যায়। যে ধর্মমন্ত্রী শুধু রাষ্ট্র পরিচালনা, কি বলে ধর্ম উপদেষ্টা, যিনি শুধু রাষ্ট্র পরিচালনায় দক্ষ এমন নয়, তাকে মসজিদে দাঁড় করিয়ে দেন ইমামতি করার জন্য শ্রেষ্ঠ যোগ্য ব্যক্তিত্ব। তাকে যদি ওয়াজ মাহফিলে উঠিয়ে দেন তাফসীর করার জন্য ধর্ম উপদেষ্টা, তিনি শ্রেষ্ঠ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব। আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির লেকচারার হিসেবে দিয়ে দেন, তিনি শ্রেষ্ঠ লেকচারার একজন ব্যক্তিত্ব। আমার একজন ব্যক্তিকে সাথে পেয়ে যদি আপনারা মুসলমানদের কলিজার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে না পারেন, তাহলে আপনারা 16 কোটি 18 কোটি 20 কোটি মুসলমানদের দিলের পালস এখনো বুঝতে পারেন নাই। আপনারা মুসলমানদের কলিজার কথা আপনারা এখনো বুঝতে পারেন নাই। এই স্বাধীন দেশে কোনো নাস্তিকরা, কোনো বদমাশ, কোনো বেঈমান মুসলমানদের শিক্ষা সিলেবাস প্রণয়ন করবে, আর এটা আমরা মেনে নেব, মুসলমান মেনে নেবে না। ঠিক আছে তো? কথা বলেন না কেন? ঠিক আছে তো? পরামর্শ দেব, আগেও দিয়েছি এখনো দেব। ওলামায়ে কেরামদেরকে সাথে যুক্ত করেন। আমরা বলি না সব আলেম না, সব শিক্ষিত মানুষদের পাশাপাশি 2-4 জন আলেমকেও সাথে নেন। এরপরে শিক্ষাক্রম আপনারা পরিচালনা করেন, বিতর্ক থাকবে না ইনশাআল্লাহ। তাহলে পলিটিক্যাল পার্টির দিয়ে মুসলমানদের ঐক্য নষ্ট করা হয়েছে দ্বিতীয়বার। তৃতীয়বার ঐক্য নষ্ট করা হয়েছে এই মাহফিলে কিছু আমাদের মতো হুজুর করে লাগায় দিছে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতুয়া দিয়া। কি ফতুয়া? এক হুজুর দাঁড়ায় কয় দাঁড়ায় বড়, আরেক হুজুর কয় বইসা বড়। এক হুজুর কয় নবী নূরের তৈরি, আরেক হুজুর কয় নবী মাটির তৈরি। লাগাও ফতুয়া। ফতুয়া এমন হয়েছে যে নূরের তৈরি কয় সে ওই মাটিওয়ালারে কাফির কয়, যে মাটি কয় সে নূরের তৈরিওয়ালারে কাফির কয়। আপনাদের দেশে মনে হয় নাই? আমি যদি এখানে 2 ঘন্টা এ আল্লাহর আলী আল্লাহর আলী হইল, আপনি বুঝেন না কোন জায়গা চলতেছে, এমন উঠে যাবে না তো, একদম চাপ লাগায় বয়ে যেত। সাবধান ভাইরে। কি বলছিলাম যেন? হ্যাঁ, আমি আপনাদেরকে যদি এখন 1 ঘন্টা ওয়াজ করি, 2 ঘন্টাও যদি ওয়াজ করি যেন মিনুরের তৈরি মাটির তৈরি, আপনারা মনে থাকবে না, মনে রাখতে পারবেন। একটা ছোট্ট লজিক দিয়ে যাব।
কথা কয় না, মানবেন? হ্যাঁ, কিছু কয়েন না, মুরব্বী মানুষ তো। আচ্ছা, সেই লজিকটা হলো, যদি এসে কেউ ওয়াজ করে যে নবী নূরের তৈরি, কিচ্ছু বলার দরকার নেই, তারে নিয়ে রুমের মধ্যে আটকাবে, ভালো মেহমানদারি করাবেন, কোনো ঝামেলা যেন না হয়। কিছুদিন পরে আবার কোনো হুজুর এসা আপনাদের মহল্লারই আশপাশে বলবে নবী মাটির তৈরি, তারেও নিয়ে ওই রুমের মধ্যে আটকাবে। বুঝে না তো, ঠিক কইতে কষ্ট হয়, এখন জোরে বলা যায় না। এবার নূরের তৈরি হুজুর, মাটির তৈরি হুজুর, দুই হুজুর রে এক রুমে, বুঝে না কথা এরা, দুই হুজুর রে এক রুমে। আপনারা এলাকাবাসী মিলে বলবেন হুজুর 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, আপনাদের মেহমানদারির কোনো অসুবিধা হবে না, পুরো মেহমানদারি হবে। কিন্তু আপনারা দুই হুজুর দুই ফতোয়া দিবেন আর আমরা খালি মারামারির মধ্যে লাগবো, এটা হবে না। দুইজনে মিলে সিদ্ধান্ত একটা নিয়ে বেরোইবেন। যতদিন সিদ্ধান্ত একটা নিতে পারবেন না, রুম থেকে বের করবেন। এই পারবেন আপনারা এই কাজ করতে? কথা বলেন না কেন? পারবেন এই কাজ করতে? এই কাজ শুরু করেন, একবার করেন, দেখবেন সব দ্বন্দ্ব খালাস, কিচ্ছু দরকার নাই। ভাই আপনার সাথে কোনো ঝগড়া নাই, হুজুর আপনার যা লাগে সব দিনও, আপনি 6 মাস আমার বাড়ি বেড়ান। আরেক হুজুর যে মাটির কইছে হ্যারেও ঢুকান, কোনো ঝগড়া নাই। আমরা মারামারি স্টেজে দেখতে চাই না। কথা বলেন না কেন? মারামারি স্টেজে দেখতে চাই না। শুরু হলো বাস। এই মাহফিলের সিজন আসলেই একদল ফতুয়া দেওয়া আরম্ভ করে, কাফিলের ডিলারি নিয়ে বসে, আরে বাবা অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, সব কাফের, উনি একলা মুসলমান। খোঁজ নিয়ে দেখো তোমার নিজের ইমানের অবস্থা কি। তুমি এতজনের কাফের কইতে কইতে তোমার অবস্থা নিয়ে খারাপ হয়ে যায়। এই দ্বন্দ্ব আমরা দ্বিতীয়বার আর দেখতে, মুসলমানদের ঐক্য এই তৃতীয়বার নষ্ট হলো। চতুর্থ আরেক পদ্ধতিতে মুসলমানদের ঐক্য নষ্ট করেছে, সেটা হচ্ছে মসজিদে মসজিদে মারামারি আরম্ভ। সেটা কি? আমাদের দেশেই এক দল ফতোয়া দেয়, আমিন জোরে না বললে নামাজ হয় না, আমিন আস্তে না বললে নামাজ হয় না, হাত বুকে না বাঁধলে নামাজ হয় না, হাত নাভিতে না বাঁধলে নামাজ হয় না, এবং এটার কারণে মসজিদও আলাদা। না, জোরে আওয়াজ পাই না। আচ্ছা, আমিন জোরে না বললে নামাজ হয় না, আস্তে না বললে নামাজ হয় না, এই ফতোয়া পরে দেব। আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা আমিন বলা ফরজ? এ বাবা কথা বন্য তো, আপনারা ঝামেলা তো বড়। আমিন বলা ফরজ, আমিন বলা ওয়াজিব? কথা বলে না, আমিন বলা ওয়াজিব, আমিন বলা কি? বলেন বলেন বলেন, কথা বলে দে হুজুর, কি শিখাইলেন আপনি তো কই তো না। আমিন বলা কি? সুন্নাহ। আচ্ছা, কেউ যদি আমিন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে একজন ব্যক্তি আমিন বলেই নাই, নামাজ হবে না হবে না? এই কথা কন না তো, নামাজ হবে না হবে না? যদি আমিন না বললেও নামাজ হয়, তাহলে জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? কথা কন না তো, জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? আপনি দেখেন, একটা সহজ সমাধান দিই। হানাফি মাযহাবের ফতোয়া কি? হানাফি মাযহাবের ফতোয়া হলো আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। ঝামেলা আছে? কেউ যদি জোরে বলে কোনো ঝামেলা আছে? কেউ আস্তে বলে অসুবিধা আছে? কারণ হানাফি মাযহাবের ফতোয়া কি? আমিন আস্তে বলা উত্তম, আমিন আস্তে বলা, এই কথা শুনেন না, আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা মারামারি আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। ঝামেলা নাই, কি কথা কয় না? হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, এটা নিয়ে মারামারি। আরে ভাই মসজিদ আলাদা, আজীব এক ব্যাপার। এটা কি? মসজিদ আলাদা। আপনি কাবাতে যান, কেউ হাত বুকে বেঁধে আছে, একই কাতারে কেউ হাত নাভিতে বেঁধে আছে, আবার একদলে হাতে হাত ছেড়ে দেয়। কেন? হাত বাঁধাটাই সুন্নাহ। হাত বাঁধা কি ফরজ? ওয়াজিব। হাত বাঁধা কি? আপনারা বুঝতেছেন না মনে হয় আমার কথা। হাত বাঁধা ফরজ, ওয়াজিব, তাহলে সুন্নাহ। যদি কেউ হাত না বাঁধে তাহলে নামাজ হবে। এই জন্য তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে হাত ছেড়ে দেওয়া, তার হাত বাঁধে না। এখন যদি হাত না বাঁধলেও নামাজ হয়, তাহলে বুকে বাঁধা আর নাভিতে বাঁধা নিয়ে মারামারি হবে কেন?
আপনার কাছে যদি বুকে বাঁধাটা যুক্তিযুক্ত মনে হয়, হাদিস দ্বারা প্রমাণ করতে পারেন, আপনি বাঁধেন। কারো যদি নাভিতে বাঁধা যুক্তিযুক্ত মনে হয়, হাদিস দ্বারা সে প্রমাণ করতে পারে, সে বাঁধবে। কি কথা কন না? এইটা নিয়ে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে এবং এটা নিয়ে মারামারি আরম্ভ করে দেয়, মসজিদ আলাদা করে, আমরা মনে করব এরা ইসলামের ঐক্য নষ্ট করতে চায়। সুতরাং আমি এক কথায় বলবো, এই সকল ফিতনায় আমরা জড়াবো না ফিতনা মুক্ত থাকবো? বলেন, ফিতনায় জড়াবো না ফিতনা মুক্ত থাকবো? আমাদের আল্লাহ কয়জন? ভুলে গেছেন মনে হয়, ওই শুরুর দিকে আসেন। আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে সবাই বলবেন, আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? ইসলাম ধর্ম কয়টা? কাবা কয়টা? সুতরাং আমাদের কোনো দল নেই, আমরা কয় দল? আওয়াজ দিয়ে কয় দল? জোরে বলেন, কয় দল? টুপির কারণে দল আলাদা নয়, টুপির কারণে দল। কিছু শ্রোতা আছে আগে হুজুরের টুপির দিকে তাকায়, দেখে টুপি কোন কায়দা, যদি দেখে পাস করলি, আর টুপি শ্রোতা গোল টুপির পরিমাণ বেশি, দেন না ওয়াজ জমে না। এই টুপির পার্থক্য ছেড়ে দেন, টুপির পার্থক্য ছেড়ে দেন। কিসের পাস্কুল, কি কিসের গোল টুপি, কিসের কিস্তি আর কিসের জালি? যদি আমার নবীর সুন্নাহ তরিকে টুপি হয়, তাহলে আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, দাড়ি আপনার মুখেও আছে, আমার মুখেও আছে, জুব্বা আপনিও পড়েন, আমিও পড়ি, সুন্নতি পোশাক আপনিও পড়েন, আমিও পড়ি, নামাজ আপনিও পড়েন, আমিও নামাজ পড়ি, আপনিও নবীকে নবী মানেন, আমিও নবীকে নবী মানি, আপনিও আল্লাহকে রব মানেন, আমিও আল্লাহকে রব মানি, আপনিও কাবাকে কিবলা মানেন, আমিও কাবা কিবলা মানি, আপনিও ইসলামকে ধর্ম মানেন, আমি ইসলামকে ধর্ম মানি, আপনিও কোরআনকে ইসলামিক সংবিধান মনে করেন, আমিও কোরআনকে ইসলামিক সংবিধান মনে করি। আপনার আমার মধ্যে আলাদা দল হতে পারে না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা। হাতে হাত মিলিয়ে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক। ভাইরে, কষ্ট আর দুঃখগুলো এই জন্য বলি, কারণ হলো এই দিনের জন্য নবী রক্ত ঝরিয়েছে, এই দিনের জন্য নবী রক্ত ঝরিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন। সাহাবীরা, আজকের দিন কমপ্লিট করে দেওয়া হলো, আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিলেন। বড় চমৎকার কথা, নবীজির জবানে দিন কমপ্লিটের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করতে আরম্ভ করেছে। এক সাহাবী আরেকজন সাহাবীর কপালের মধ্যে চুমা খায়, বুকে বুক মিলায় বড় আনন্দ প্রকাশ করে, আর ডেকে বলে, ভাই ইসলাম বুঝি আজ কমপ্লিট হয়ে গেল। এই ইসলামের জন্যে উহুদের ময়দানে কত সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, এই ইসলামের জন্যে বদরের প্রান্তরে কত সাহাবী রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। উহুদের ময়দানে ইসলামের জন্য আমার নবী রাহমাতুল আলামিন দান মুবারক শহীদ করেছেন। কাফির মুশরিকেরা আমার নবীকে লক্ষ্য করে তীর মারতেছে, তীরের আঘাতের কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার লোহার হেলমেটের মধ্যে পড়ে মাথার লোহার হেলমেটটা ভেঙে গিয়ে লোহার টুকরা আমার নবীর কপালের মধ্যে ঢুকে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের আঘাতের কারণে আমার নবীর দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। নবীর রক্ত মুখ দিয়ে বেয়ে 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 জমিনের মধ্যে পড়তে থাকে। এদিকে কাফির মুশরিকেরা ঘোষণা দিয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম পুরো ময়দানে পাগল, ডানে তাকায় বামে তাকায়, কোথায় আমার নবী, কোথাও খুঁজে পাওয়া যায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে খুঁজে করে সাহাবায়ে কেরাম পাইলেন। এমন এক জায়গায় পাইলেন আমার নবী জমিনের মধ্যে পড়ে আছে, হুমড়ি খেয়ে পড়ে আছে।
তাকায় সাহাবায়ে কেরাম দেখেন নবীজির দাঁত পড়ে গিয়েছে, মুখ দিয়ে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে লোহার টুকরা ঢুকে গিয়েছে। একজন সাহাবী নবীর কোলের মধ্যে জড়ায় ধইরা লোহার টুকরাটা কামড় দিয়ে টান দিতে আরম্ভ করেছে। সামনের দুটো দাঁত সাহাবীর জমিনের মধ্যে পড়ে যায়, পাশে আরো দুটো দাঁত দিয়ে কামড় দিয়ে আবারও জোরে টান দেয়, সেই দাঁত দুটো জমিনের মধ্যে পড়ে যায়। অন্যান্য সাহাবীরা ধরে টানে আর বলে, ভাই এমন পাগলামি করো না, পাগলামি করো না, ছেড়ে দাও, আমার নবীকে আমরা চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। সাহাবী চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, ভাই আমার নবীর দাঁত, আমার নবীর লোহার টুকরা মাথার মধ্যে থাকবে, আর আমি নবীর সাহাবী হইয়া আমার দাঁত আমার মুখের মধ্যে আস্ত থাকবে, এটাও হতে পারে না। এবার সাহাবী মারির দাঁত দিয়ে জোরে কামড় দিয়ে টান দিয়েছে, নবীর মাথা থেকে লোহার টুকরা বের হয়ে গেল। সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওরে দুনিয়ার মুসলমানেরা, হিসাব করে দেখো, রাহমাতুল লিল আলামিনের চেহারা বেয়ে বেয়ে উহুদের ময়দানে রক্ত পড়তেছে। আমার নবী হাত দুটো জমিনের মুখের মধ্যে দিয়েছে, হাত সামনের দিকে এনে দেখেন হাত দুটো রক্তে ভিজে গিয়েছে। যেই নবী কখনো বদদুয়া দেন না, সেই নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নবিয়্যিল্লাহ, ওই জাতি কি করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আজকে সেই নবীর রক্ত, আহারে রব্বে করিম ডাক দেয়, পয়গম্বর আপনার শরীর থেকে রক্ত ঝরে আপনি কি বড় কষ্ট পেয়েছেন? রাসূল আরবি কান্না করেন আর বলে, না ও পয়গম্বর আপনার কি খারাপ লাগে নাকি? রব্বে করিমকে লক্ষ্য করে রাসূল আরবি ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য যত রক্ত ঝরাই আমার কাছে তত ভালো লাগে, তত ভালো লাগে, তবে এখন রক্ত ঝরাইলাম বড় কষ্ট পাইলাম। রব্বে করিম ডেকে বলে, পয়গম্বর আপনার রক্ত কেন আমি আল্লাহ তাআলা উহুদের ময়দানে ঝরাইলাম? কারণ জানেন রে, কারণ হলো কিয়ামত পর্যন্ত আমি উহুদের ময়দান আপনার উম্মতের জন্য আবাদ করে দিতে চাই। নবী তো এমন নবী, যেই নবী তায়েফের জমিনে গিয়ে রক্ত ঝরেছে, কিন্তু কোনোদিন তায়েফবাসীকে বদদুয়া দেন নাই, বদদুয়া দেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফবাসী পাথর মারলো, আধা কিলো জায়গা আমার নবী দৌড়াইছেন আর কাফেররা মারতেছে। এত জোরে মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়েছে। এগুলো মুহাম্মদের গায়ে ছোট বাচ্চাগুলো বুঝে না, এরা আমার নবীর গায়ে জোরে জোরে পাথরগুলো মারে। এক একটা পাথর চামড়া ভেদ করে নবীজির গোশতের মধ্যে ঢুকে যায়। আমার নবী জমিনের মধ্যে হাঁটে আর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার হুঁশ ফিরে আসলে সামনের দিকে উঠে হাঁটে, আবার জমিনের মধ্যে নবীজি পড়ে যায়। কূপের কাছে এসেছেন রাহমাতুল লিল আলামিন পানি পান করার জন্যে, পানি পর্যন্ত আমার নবীকে পান করতে দেওয়া হয় নাই, সেখানেও বাধা দেওয়া হয়েছে। নবীজি একটা জায়গায় বসেছেন, রক্ত টপ টপ করে করে আমার নবী পড়ে। যেই জায়গাটা রক্ত জমাট বাঁধা, আরব দেশের সরকার ওই জায়গাটাকে এখনো চিহ্নিত করে রাখছে। এবারও সফরে গিয়ে জায়গাটা দেখে এসেছি। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর সাথে সেদিন ছিলাম। রাহমাতুল লিল আলামিনের আঘাত থেকে একটা পাথরগুলো আমি নখের আঙ্গুল দিয়ে সরিয়ে দেই, আর নবীজির শরীর থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে। কত মায়ার নবী আমার, এই রক্তগুলো নবী জমিনের মধ্যে পড়তে দেন না, চাদর দিয়ে রক্তগুলো এমনি করে মুছেন আর ভাঁজ করে রাখে, আবার রক্ত মুছেন আবার ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আপনার রক্ত জমিনের মধ্যে কেন আপনি পড়তে দেন না? নবীজি বলেন, যায়েদ রে জানো, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয়, এ রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তায়েফের জমিনে আমার মালিক হয়তো
করে জীবনের জন্য ফসল করা বন্ধ করে দিবে, বেশি না খেয়ে মারা যাবে। আমি এই ভয়ের রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কত রহমতের নবী আমার। এই দুনিয়ার যুবক কি করে তোমাকে বুঝাবো? আজকে সেই নবীকে গালি দাও, সেই নবীকে আঘাত করো, সেই নবীর দিনকে তুমি নিয়ে কত ব্যঙ্গচিত্র তৈরি করো। আজকে সেই নবীর দিন তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে ভালো লাগে না। অথচ রহমতের নবী দিন জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য কত মেহনত করেছেন, কত ফিকির করেছেন। জিবরিল আমিন রব্বে করিমের আদেশ পেয়ে উপস্থিত হয়ে গিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে জিবরিল ডেকে বললেন, পয়গম্বর, এই পাহাড় দায়িত্ব যে ফেরেশতারা আছে, এই ফেরেশতাকে নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনি আদেশ দেন, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, জিবরাইল থামো, এদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? এর দুনিয়ার যুবক যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীকে নিয়ে সামনের দিকে আগাই, তায়েফবাসীরা এত জোরে পাথরগুলো নবীর গায়ে মারে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবীরে তোরা মারিস না, তোরা জানো না নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, তোরা কি জানো না আমার নবী বড় ইয়েতিম, এরপরও কেন এতিম নবীর গায়ে তোরা পাথর মারা? আমার নবীকে এত পাথর মেরেছে কিন্তু আমার নবী বদদোয়া করেন নাই রে যুবক। সাহাবায়ে কেরামদের তো সব আজকের কথাগুলো মনে পড়ে গেল, কিন্তু সাহাবায়ে কেরাম বড় বড় আনন্দ প্রকাশ করে। এত আনন্দ, নবীজির রক্তের বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। বিদায় হজের ভাষণের ময়দানে দাঁড়ায়া সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করে, আজকে এর বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। কিন্তু পাশেই দাঁড়ায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামের সাহাবী চোখের পানিগুলো ফেলে ফোফায়া ফোফায়া কাঁদতেছে। সব সাহাবীরা গিয়া দৌড়ে বলে, ভাই আবু বকর, আমরা এত হাসি, তুমি কান্না করো কেন? আবু বকর সিদ্দিক বলেন, ভাই রে, নবী একটু আগে কি বলছেন তোমরা কি শোনো নাই? নবী না বলেছেন দিন কমপ্লিট করে দেওয়া হলো? তো আমার নবী জমিনে এসেছিলেন দিন কমপ্লিট করার জন্যে। নবীজির ঘোষণা দ্বারা বোঝা যায় রাহমাতুল লিল আলামিন বেশি দিন জমিনের মধ্যে আর বাঁচবেন না, অল্প দিনের মধ্যে নবী বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা শোনো, আমার নবী না থাকলে আমি কেমন করে দুনিয়ায় বেঁচে থাকবো? এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছি। পুরো ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যেও কান্না আরম্ভ হয়ে গিয়েছে। এবার শুধু আবু বকর একা কাঁদে না, সব সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় কাঁদে। আমিও যুবকদেরকে বলে যাই, রে যুবক, নবীজির জবানের এই করুণ কথাগুলো শুইনা তোমার চোখ থেকেও যদি একটা ফোঁটা পানি বের হয়, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় বলবা, মালিক, নবীর মোহাব্বতে মাহফিলে গিয়ে দুই ফোঁটা চোখের পানিগুলো ফেলেছিলাম। আর যদি তোমার দিলটা নরম না হয়, চোখ দিয়ে পানি বের না হয়, মনে করবা দিল বড় শক্ত হয়ে গিয়েছে, গুনাহের কারণে দিল নরম হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখেন সাহাবীরা কান্না করে। সব সাহাবীরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। নবীজি একটা কিনারায় দাঁড়ায় ডাক দিছে, সাহাবীরা কান্দো না, কান্না করো না, কোন নবী দুনিয়ায় থাকতে পারবে না, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। সব নবীরা দুনিয়া থেকে বিদায়, আমি নবীও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে।
অন্যান্য নবীদের বিদায়, আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়, অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ইসলাম, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীম জমিন থেকে বিদায় হবে না। তোমাদের মাঝে ছোট্ট করে দুইটা কথা বলে দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, ও সাহাবীরা, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, খোদার কসম করে বলে যায়, জীবনে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। হে মুসলমান, তোমাদেরকেও বলে যাই রে ভাই, এই দুনিয়ায় কয়দিন থাকবো জানি না। আজ আছি, আগামীকালকে চলে যাবে, এমন কোনো দুনিয়ায় থাকার জন্য আসি না, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান। খোদার কসম করে বলি, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই 5ই আগস্টের ছাত্র আন্দোলনের মধ্যে তাকায় দেখো, আবু সাঈদের মতো নওজওয়ান মানুষটা জমিন থেকে বিদায় হয়ে গেল। মুগ্ধের মতো নওজওয়ান মানুষটা জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে তারা তো দেশের জন্য রক্ত ঝরিয়ে শহীদ হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। তোমার আমার মরণটা না জানি কেমন হয়। হিসাব করে দেখো, এই মজলিসের মধ্যে কত মানুষ খুঁজলে পাওয়া যাবে যেই মানুষের বাবা জমিন থেকে বিদায় হয়েছে, আছে না নাই বাজান বলেন? যেই মানুষের মা জমিন থেকে বিদায় হয়েছে। আমি তো প্রায় বলি, আজকেও তোমাদেরকে বলে যাই, এই মজলিসের মা হারা মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখো, বাবা হারা মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখো, মনে হয় যেন এর চেয়ে দুঃখী মানুষ দুনিয়ার কেউ নাই। এই মানুষগুলোর মধ্যে কার কার মা নাই বাজান, একটু হাতটা উঁচা করে দেখা। বাবা নাই কার কার, আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। একটু হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বেরোয়। যুবকের একটু তাকায় দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, আবার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। কেমন করে তোমাদেরকে বোঝাবো, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় গিয়ে হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমার এই বাজারের বাসায় গিয়ে দরজায় টোকা দিলে এদের মা দরজা খুলবে না, এদের বাবা দরজা খুলবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে শুরু করো। আর চিন্তা করো, মালিকের কাছে ওয়াদা করে আজকের এই মাহফিল থেকে বিদায় হও। আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। কয়দিন দুনিয়া থাকবো জানি না, কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তাও কারো জানা নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চায়। আমার আল্লাহকে এখান থেকেই বড় রেজামন্দি হাসিল করে বিদায় হতে চাই। নবীর সুপারিশ এখান দুনিয়ার থেকে অর্জন করে জমিন থেকে বিদায় হতে চাই। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো, আমরা আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব, নবীজির সুন্নাহ তরিকায় জীবনটাকে সাজাবো। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় ডেকে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডেকে বলো আল্লাহ। ডানে
আর বামে তাকায় দেখো কার চোখে পানি, দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারার চোখের পানিগুলো ফেলে কান্দ, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদরে যুবক, আর চিৎকার করে আমার মালিক রে জোরে একটা ডাক দাও না, আল্লাহ জোরে দাও না, জোরে আল্লাহ জোরে ডেকে বলো আল্লাহ। চোখের পানিগুলো ফেলে আবার মালিক রে ডেকে বলো না আল্লাহ। সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম ভুলিয়া। আয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমরা আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, কোরআনের বাইরে আর কদম বাড়াবো না, সুন্নাহর বাইরে আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। বিশেষ করে এই প্রচণ্ড গরমের মধ্যেও যারা আজকে কোরআনের মহাব্বতে এখানে বসেছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই বসাকে কবুল করুন, আমিন বলেন। আমাদের প্রত্যেকের এই মেহনতগুলো দ্বীনের জন্য কবুল করুন। যা সহি কথা হয়েছে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক।